আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে এক বিশেষ দিন, আন্তর্জাতিক বাঘ দিবস। এই দিনটি শুধুমাত্র বাঘের প্রতি আমাদের ভালোবাসা প্রদর্শনের জন্য নয়, বরং তাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সম্মিলিত অঙ্গীকারের প্রতীক। বাঘ, আমাদের বনাঞ্চলের গর্ব, আজ বিশ্বব্যাপী বিলুপ্তির ঝুঁকিতে। তাদের সংরক্ষণ এবং প্রাকৃতিক আবাসস্থলের সুরক্ষায় বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি উৎসর্গীকৃত। আন্তর্জাতিক বাঘ দিবসের সূচনা হয়েছিল 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। সেই ঐতিহাসিক সম্মেলনে 13টি বাঘ আবাসস্থল দেশ একত্রিত হয়েছিল এক মহৎ সংকল্প নিয়ে, বাঘের সংখ্যাকে দ্বিগুণ করা। সেই থেকে প্রতি বছর এই দিনটি বাঘ সংরক্ষণের জন্য এক নতুন প্রেরণা নিয়ে আসে। বাঘের অস্তিত্ব কেবল একটি প্রজাতির টিকে থাকার প্রশ্ন নয়, এটি সমগ্র জীববৈচিত্র্য এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাঘকে বাস্তুতন্ত্রের স্বাস্থ্য এবং ভারসাম্যের এক জীবন্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই মহৎ উদ্যোগে ভারত এক অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে আমাদের দেশ বিশ্বের 70%-এরও বেশি বন্য বাঘের নিরাপদ আশ্রয়স্থল। বাঘের সংখ্যা বৃদ্ধি এবং তাদের সংরক্ষণে ভারত যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং অন্যান্য দেশগুলির জন্য এক অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক বাঘ সংরক্ষণ নিয়ে বেশ কিছু নতুন উদ্যোগের সূচনা করেছে। এর মধ্যে অন্যতম হল এক পেড় মা কে নাম অভিযান। এই কর্মসূচির আওতায় देश जुड़े 58टी टाइगर रिजर्वे 1 लाखेरों बेशी देशी गाछ लगानो হয়েছে। हमने एक संकल्प किया था कि हम ग्रीन अरावली को आगे बढ़ाएंगे और इसलिए ग्रीन अरावली के जो 29 जिले हैं उसमें हम अच्छी नर्सरियां लगाएंगे, जो देशी पेड़ों के लिए अच्छी नर्सरियां बने। प्रधानमंत्री नरेंद्र मोदीर नेतृत्वे भारत सरकार बाघ संरक्षणे बेश किछु गुरुतर एवं दूरदर्शी पदक्षेप निয়েছে। 2024-25 থেকে 2027-28 পর্যন্ত 5 বছরের জন্য কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স বা ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে, যার জন্য 150 কোটি টাকার বাজেট সহায়তা বরাদ্দ করা হয়েছে। এই অ্যালায়েন্সের সদর দপ্তর ভারতেই হবে এবং এর মূল উদ্দেশ্য হল বিশ্বজুড়ে বাঘ সহ সিংহ, চিতাবাঘ, জাগুয়ার, পুমা এবং স্নো লেপার্ডের মতো অন্যান্য বড় বিয়াল প্রজাতি রক্ষা করা। प्रधानमंत्री जी के नेतृत्व में 2014 में जहां देश में 47 टाइगर रिजर्व होते थे, उनकी संख्या बढ़कर 58 हो गई है। टाइगर की संख्या के साथ ही साथ उनके रिजर्व एरिया का भी विस्तार करा है। इस बार इंटरनेशनल टाइगर डे के अवसर पर ये दिल्ली जू में 1 हफ्ते की टाइगर को लेकर के प्रदर्शनी लगाई है। हम स्कूलों के बच्चों को बुला करके न केवल उनको टाइगर के बारे में इस प्रदर्शनी के माध्यम से जानकारी दे रहे हैं, बल्कि वहाँ की जो हमारी ट्राइबल संस्कृति है और दिल्ली जू में घुमाकर नेचर के प्रति उनके मन में एक कॉन्शियसनेस का भाव जागरण करने का काम कर रहे हैं। এই অভিযান শুধুমাত্র বাঘের প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষিত করার দিকে একটি পদক্ষেপ নয়, এটি আমাদের সমাজের পরিবেশ সচেতনতা এবং মাতৃভূমির প্রতি শ্রদ্ধারও প্রতীক। এই দিনে বাঘ সংরক্ষণে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও সংস্থাগুলিকে সম্মানিত করা হয়। তাদের নিরলস প্রচেষ্টা এবং আত্মত্যাগ কেবল প্রশংসার যোগ্য নয়, বরং অন্যদেরও এই মহৎ কাজে অনুপ্রাণিত করে। তাদের কাজ প্রমাণ করে যে সম্মিলিত প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্প থাকলে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা সম্ভব। আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে ভারতের এই উদ্যোগগুলি বাঘ সংরক্ষণে দেশের অঙ্গীকারকে আরও একবার তুলে ধরল। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বাঘের ভূমিকা অপরিহার্য। আসুন আমরা সকলে মিলে বাঘ এবং তাদের আবাসস্থলকে রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ হই, কারণ তাদের অস্তিত্ব আমাদের গ্রহের স্বাস্থ্যেরই প্রতিচ্ছবি।